আদ্যাপীঠের রীতিবৃত্ত বিজড়িত একদিন ঝুলন পূর্ণিমায় মঞ্চস্থ হয়ে গেল বাংলার অতি জনপ্রিয় তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম আদ্যাপীঠ মন্দির। এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র। দেবী আদ্যার পীঠস্থান এই আদ্যাপীঠ, যা প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজও প্রতিনিয়ত দেবী কালী এখানে আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। এই মন্দিরে ওঙ্কারের মধ্যে রয়েছে দেবী আদ্যার মূর্তি, তার নিচে শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি রয়েছে, আর দেবী আদ্যার উপরে রাধাকৃষ্ণের মূর্তি অধিষ্ঠান করে। স্বপ্নাদেশ অনুযায়ী অন্নদাচরণ ইডেন গার্ডেনে ঝিলের পাশ থেকে উদ্ধার করেছিলেন এই আদ্যা মূর্তি। পরে দেবী আদ্যা স্বপ্নাদেশে বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দিয়েছিলেন মাঝগঙ্গায়। স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন তিনি, তা দেখেই তৈরি হয়েছে বর্তমান এই আদ্যা মূর্তি। বাংলায় 1325 সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নের সন্ন্যাস দীক্ষাও দিয়েছিলেন। মানুষকে প্রেম এবং আদর্শে দীক্ষিত করতে 1340 বঙ্গাব্দে শুরু হয়ে 1375 সালের মকর সংক্রান্তিতে শেষ হয় শ্রী অন্নদা ঠাকুরের স্বপ্নে দেখা এই মন্দিরের নির্মাণ কার্য। সেই সময় গল্প কাহিনী অবলম্বনে নৃত্যনাট্যের আকারে উপস্থাপন করা হলো এই গোটা নাটকটি। স্বয়ং সিদ্ধেশ্বর মহারাজের 117তম আবির্ভাব তিথি উপলক্ষে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতার এক হলে এদিন গোটা সন্ধ্যা ও জুড়ে নানা রকম সাংস্কৃতিক চর্চার সাথে সাথে আদ্যাপীঠ মন্দিরের নেপথ্যে থাকা অজানা কথা কাহিনীকে মঞ্চস্থ করা হয়। শ্রীমৎ সিদ্ধেশ্বর মহারাজের সৃষ্ট একদিন ঝুলন পূর্ণিমা লেখার নাটকের বাস্তব রূপ দেন তারই এক ভক্ত তথা সেবিকা গীতাঞ্জলি মিত্র। মূলত তার তত্ত্বাবধানে এদিন সম্পন্ন হয় গোটা অনুষ্ঠানটি। দক্ষিণেশ্বর লাগোয়া বিখ্যাত এই কালী মন্দির 3 চূড়া বিশিষ্ট 3 ধাপের মন্দির। প্রথম ধাপে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, মাঝের ধাপে আদ্যামা, সবশেষে সবার উপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। সেদিন ছিল রাম নবমী তিথি। অন্নদা ঠাকুর জলাশয়ে ডুব দিয়ে নিয়ে আসেন এক 18 ইঞ্চির আদ্যামায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। মূর্তি উদ্ধার থেকে শুরু করে মন্দির প্রতিষ্ঠাকাল পর্যন্ত প্রতিটি মুহূর্তই কাহিনী আকারে খণ্ডচিত্রের মাধ্যমে এদিন একদিন ঝুলন পূর্ণিমা নৃত্যনাট্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট বাদ্যকারও সামিল হয়েছিলেন। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সমারোহে সম্পন্ন হয় এই দিনের এই গোটা অনুষ্ঠানটি, যা দেখতে বহু মানুষ ভিড় জমান কলকাতার এই দিনেই হলে। অনুষ্ঠানটা আমার পরমপিতা শ্রীমৎ সিদ্ধেশ্বর ভাইয়ের 117তম আবির্ভাব তিথি এবং 25তম মহা অমৃতলোকে যাত্রা, তাকে ঘিরেই স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান। তাঁরই অভিনব সৃষ্টি একদিন ঝুলন পূর্ণিমা, তার সেই সৃষ্টিতেই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। আমার জানা নেই আমার গুরু কি করিয়েছেন, কেন করিয়েছেন, আমার যা করিয়েছেন তিনি করিয়েছেন, মানে আমাকে দিয়ে রূপদান করিয়েছেন, আমার কিছুই জানা নেই। আদ্যাপীঠের ইতিহাস তুলে ধরেছেন ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই, তারই স্মরণে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। কিন্তু আমার মনটা খুব ভারাক্রান্ত। আমি প্রতি বছর বাংলাদেশে গিয়ে থাকি, আর মাত্র কয়েক মাস আগে মে মাসে ঘুরে এলাম। 4টে বিশ্ববিদ্যালয়ে আমি ভিজিটিং লেকচারার। সেখানে আমার নিজের গুরু ভাই বোনেরা আছে। আমার গুরু ভবা পাগলার সেটা জন্মপীঠ। মনটা খুব ভারাক্রান্ত। এবং শুধু তাই নয়, আমাদের কলকাতার অবস্থা এখন খুবই খারাপ। মানুষের এখন কোনো রকম তাদের অস্তিত্ব রাখার একটা লড়াই। এই অবস্থায় আজকে সত্যি এখানে আমাদের খুব চিন্তা বিশেষ করে সনাতনী হিন্দুদের আজকে কোথায় যাবে তারা। বাংলা সব জায়গা থেকে তারা খেয়ে তারা বেরিয়ে আসছে। আজকে আমরা পশ্চিমবাংলাও আমরা অস্থির অবস্থায় রয়েছি। এখানেও আমাদের কোনো নিশ্চয়তা নেই আমরা আর কতদিন থাকতে পারবো। এখানে যেভাবে সব নেতারা যেভাবে কথা বলে যাচ্ছেন, চিন্তা করা যায় না। আর হিন্দুদের সনাতনীদের ভাসিয়ে দেওয়া হবে, হিন্দু সনাতনীদের ইসলাম ধর্ম গ্রহণে আমন্ত্রণ জানানো হবে, এই সমস্ত কথা শুনতে হচ্ছে। সত্যি মনটা ভারাক্রান্ত। ঈশ্বরের উপর আমরা নির্ভরশীল, তবে আত্মরক্ষার জন্য আমাদের দেয়ালে পিঠ পড়লেও আমরা সনাতনীরা লড়াই করব। কলকাতা থেকে শ্রীঞ্জলি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।